কেন মন খারাপ নাকি? না মন খারাপ না, এমনি বসে আছি। কি হয়েছে বল, সমস্যা কি আমারে বল। আরে তোমার কি শোনো, একটু ঝামেলা। কি ঝামেলা বল আমারে। সামনে তো বসে খাওয়া সময় ও আচ্ছা, তখন করতে পারি নাই, বাড়ি তো টাকা দিতে পারি না, তাই বুঝতে পারছি। সমান্তরাল পথের বাঁকে তোমার পথে বন্ধু গাছ গা তুই এনে বয়, আমি আইতেছি। তোমাকে গাছের সবুজ পাতার ফাঁকে তোমার ছোঁয়া মিশে থাকে, সে ছোঁয়া খোঁজে তোমার। 500 টাকা আছে, যদি আমার দ্বারা কারো উপকার হয় তাহলে তো আমারই ভালো। বন্ধু, তোর একটা কথা বলি। কি কথা বন্ধু বল। বন্ধু, তোর জন্য তো তেমন কিছু করতে পারি নাই, তবে তোর জন্য একটা জিনিস আনছি, নিবি? কি বন্ধু? বন্ধু হাতটা দে তো। আপন করেছো হঠাৎ আরে বন্ধু কি কথা আছে? জানে আরে বন্ধু রাখ, সমস্যা নাই। সত্যি করে বন্ধু রে, আমার বিপদের সময় কাউরে পাই না রে বন্ধু, তোর ঋণ কোনো শোধ করতে পারবো না বন্ধু। আরে বন্ধু কি বলতেছিস? তোর ভিতরে কি ঋণ আছে কোনো? আমি তোর পাশে আছি, থাকবো, এমনকি সারা জীবন তোর পাশে আমি থাকবো। আচ্ছা বন্ধু, তাহলে থাক, আমিও বাসায় যাই, তুইও যা, দুজন একসাথে বসবো না এটা। খেলা মেঘে মেঘে অনেক বেলা, তখন সেই ক্রান্তিকালে ধন্দ চলে খুঁজছে পিতা। অশান্ত মন বোঝাই কাকে হারিয়ে চাইছি তোমাকে, হাতছানি দিয়ে ডাকে নদীর শেষে আকাশ নীলে স্বপ্নগুলো ভেঙে দিল, তারা বলে সবাই মিলে দিবানিতা। ওরা যে টাকাটা দিলাম, টাকাটা দেওয়া কি আমার ঠিক হয়েছে? যদি টাকা না দেয় এরা, ওরা কিছু কিনা দিতাম, সে যদি আবার টাকা দিয়া উল্টা পাল্টা কিছু খায় তাহলে কেমন হবে? সারা বলো টাকা রাখা পাইলাম। শোনো না রূপসী, তুমি যে শ্রেয়সী, ভীষণ উদাসী প্রেয়সী, মা পাইছি একটা কাঁচা জানে না খায়া চিড়ে থাকবো। এর কলিতে এ গানের কলিতে চাইছি বলতে। একটা কর একটা কর অপেক্ষা করতেছি, জলে তখন রাখতে হবে। খেলা শুধুই দেখেছি যে যন্ত্রণা দিয়ে আগুন নিয়ে পড়েছি যে কখনই অভিমানে। আরে সজীব দোস্ত, কবে আইলি? তা ভালো আছস? হাতে বাসার সবাই কেমন? চাই হ্যাঁ ভালোই। তুই কেমন আছস? আমি মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই আছি, বাসার সবাই ভালো আছে। তোর বাসার সবাই ভালো আছে না? হ্যাঁ দোস্ত, আলহামদুলিল্লাহ ভালোই। ওই আইলাম কিছুদিন হয়েছে, ভাবছি যে এবার দেশি টাকাটা কে দাঁড়া তো দিনকাল কেমন কাটতেছে? ভালো আছস? বেশ অনেকদিন পরে তোর সাথে দেখা হইলো, খুব ভালো লাগতেছে। কি হয়েছে তোর? কিছু চিন্তা করতেছ? তোর মুখ তো বেজার দেখাইতেছে, বুঝলাম না কিছু। কিছু হয়েছে তোর? বল। না দোস্ত, তেমন কিছু না। হ্যাঁ চিনছি, হ্যাঁ চিনি তো। আর কি ইস্যু জুনায়েদ? কিছু হয়েছে? সামনে দিয়ে দেশে পড়ছে, ও তো বেকার, টাকা পয়সাও নাই, ফ্যামিলি থেকেও করে টাকা পয়সা দেয় না। তার একটা যে কেমনে কাটবে, তাই এটা নিয়ে চিন্তা করতেছি।
আমার বাসা থেকে আব্বু 1,000 টাকা দিছিল, তাই ওরে 500 টাকা দিছি। বলস কি বেকার মানে বুঝলাম না। আমি তো তার একটা দোকান থেকে গেছিলাম যে ওইখানে সে কাজ করবে, ঈদের মধ্যে কাজ কাম হবে ভালো, টাকা পয়সা ইনকাম করবে। তাহলে সে কি দোকান থেকে বার হয়ে গেছে নাকি? হ্যাঁ বন্ধু, ও তো ঠিকমতো দোকানদারি করে না। কি বলস, দোকান থেকে বার হয়ে গেছে? ছেলেটা জীবন যে কি হবে বুঝতেছি না। আর এমন একটা চাকরি দিয়ে গেছিলাম আমি দেশে যাওয়ার আগে চাকরিটা দিয়ে গেছি 15,000 টাকা বেতনের। ছেলেটা জীবন ধ্বংসী। মনে হয় বাজে পোলাবানের সাথে আড্ডা দেয়, নেশাবাড়ি করে সম্ভবত। হতেও তো পারে, আজকাল তো পোলাপান এরকম একটা ধারণা। দেখ তার অবস্থা। বন্ধু এই জায়গায় বুঝলাম না। না দেখতেছি তোরে, তুই যেগুলো কি কর। আরে বন্ধু মাথা মাথা হ্যাং হয়ে গেছে, না খাওয়া পারি না। তোর 500 টাকা দিছি, 2 টাকা দিই। বন্ধু তুই আমাকে কিছু মনে করিস না, তোর পেয়াদা মার্কিন না খাইছি। কি করছস তুই? অবশ্যই। লেম কাজটা তুই কি করলি না? চুপ, একটা কথা বল। এই সজেশ চল। দেখছস এগুলা পোলাপান কেমন? তোরা আমি বিদেশ যাইবার আগে কতবার মানা করছি যে এগুলো পোলাপান দিয়ে চলাফেরা করবি না, ঠিক আছে? দেখ এখন নিজে প্রমাণ পাইছস না যে এগুলো পোলাপান কেমন। নেক্সট টাইম যাতে এগুলা পোলাপানদের সাথে যে তোর চলাফেরা করতে না দিস, মনে থাকবে? আরে বন্ধু, জীবনে সবচেয়ে বড় ভুল হলো ছেলে। আচ্ছা ঠিক আছে, এরপর থেকে আর তোর সাথে চলাফেরা করবো না।